ভাই মৃধা, আপনি জানতে চেয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে দাঁড়িয়ে সম্মান করা বা সালাম দেওয়া যাবে কি? এই ব্যাপারে চমৎকার একটা হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, 3043 নম্বর হাদিস। এই হাদিসের যে ভাষ্য, সেই ভাষ্যকে কেউ নিজের পক্ষে নিয়ে থাকেন, কেউ দাঁড়ানোর বিপক্ষে নিয়ে থাকেন। আমরা একটু হাদিসটাকে পর্যালোচনা করছি। হাদিসটি হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, মদিনার বনু কুরাইজা তারা তাদের একটা সমস্যা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, তোমাদের এই সমস্যার সমাধানের জন্য তোমাদের গোত্রের যিনি সর্দার, গোত্রপতি, গোত্রপ্রধান, তাকে নিয়ে আসো, তার মাধ্যমে আমি সমাধান দিচ্ছি। তো গোত্রপ্রধান ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডাকা হলো, তিনি আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। এই যে কুমু ইলা সাইয়্যিদিকুম, এই একটা বাক্যের উপর নির্ভর করছে যে শিক্ষক আসলে আমি দাঁড়াইতে পারবো কি পারবো না। যারা বলেন যে শিক্ষক আসলে দাঁড়িয়ে সম্মান করা যাবে, তারা এই হাদিসকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের নেতা এসেছে, তোমরা দাঁড়িয়ে যাও। আর যারা বলেন যে না, কারো সম্মানে দাঁড়ানো যাবে না, তাদের বক্তব্য হলো যে কুমু ইলা সাইয়্যিদিকুম। এখানে ইলা শব্দ রয়েছে, অর্থাৎ তোমরা তোমাদের নেতার কাছে যাও। নেতা বাহিরে এসেছেন, তাকে তোমরা স্বাগতম জানিয়ে, তাকে তোমরা সম্বর্ধনা জানিয়ে আমার কাছে নিয়ে আসো। অর্থাৎ কুমু, তোমরা দাঁড়াও বা তোমরা যাও। ইলা, ইলা অর্থ দিকে বা পর্যন্ত, অর্থাৎ এখানে দিকের কথা বলা হয়েছে। তার কাছে যাও, তার শরণাপন্ন হও, তাকে আমার কাছে নিয়ে আসো ইত্যাদি। এই দুইটা ব্যাখ্যার উপর নির্ভর করছে যে দাঁড়ানো যাবে কি যাবে না। তবে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে কারো সম্মানার্থে দাঁড়ানো, এটা ইসলাম সমর্থন করে না, এটাকে ইসলাম ভালো চোখে দেখেন না। তবে যেহেতু এই হাদিস রয়েছেন এবং এটার ব্যাখ্যা কেউ কেউ ওইভাবে করছেন, ফলে যদি কেউ দাঁড়িয়ে যায়, বড় ধরনের গুনাহ না মানে ভালো কাজ না হলেও বড় ধরনের গুনাহ হবে না, ছোট গুনাহ হয়তো হবে, মাকরুহ তানজিহি হবে। বিধায় আমরা চেষ্টা করব না দাঁড়ানোটাই উচিত হবে। একান্ত যদি কেউ দাঁড়ায়, আমরা তাকে খুব বড় রকম ভৎসনা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটা বোঝার তৌফিক দান করেন।